আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দুহার পরিবার থেকে বলছি। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি। আসলে অতি ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারি না, শরীরও ভালো থাকে না, খুবই ব্যস্ত আছি। তো এখানে করলা ভাজি করছি, সাথে রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে, আর এটা কাঁচা কাঁচা করে ভাজি করব, খেতে বেশ ভালো লাগবে। আর এটা ছিল চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা বাজার থেকে নিয়ে এসেছি। আর এই চিংড়িটা অনেক দাম, নাগালের বাইরে কিনতে। তাও আমি একটু অল্প অল্প করে এনে খাই। এই চিংড়িটা খেতে বেশি ভালো লাগে। যেমন লতি দিয়ে লাউ চিংড়ি, তারপর মিষ্টি কুমড়া, তারপর যে কোনো পুঁই শাক, এগুলো দিয়ে আমার এই চিংড়িটা খেতে ভীষণ পছন্দ, ভালো লাগে। কিন্তু দামের জন্য বা সবসময় বাজারে পাই না। আর এই করলা ভাজিটা তো গরম ভাতের সাথে খেতে কাঁচামরিচটা ডলে ডলে অনেক মজার হয়। তো আজকে আমি করলা ভাজি করব, সাথে থাকবে মগজ ভাজি। মগজের ভিডিওটা করতে পারি নাই। এটা কষিয়ে নিচ্ছি, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। কিন্তু নামানোর আগে আমি একটু চিনি দিব। চিনি না দিলে খেতে পারি না, আর বেশি মিষ্টি হলে চিনিটা দেই না। এই মিষ্টি কুমড়া তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। মিষ্টি কুমড়া ভাজিও আমার পছন্দ। আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভর্তাও করা যায়। তো আজকে খুব ভালো করে কষিয়ে সুন্দর করে মিষ্টি কুমড়াটা রান্না করব। অনেক দিন পর আমি মিষ্টি কুমড়া রান্না করছি। ঈদের পর প্রায় এরকম তরকারি খেতেই পারি না। আর প্রত্যেক দিন এই যে মাংস খেতে খেতে অরুচি হয়ে গেছে। তো এর জন্য আজকে এই ধরনের রান্নাটা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।